গীতা গিনিকে জানিয়ে দেয় তার বাড়ি ছেড়ে যাওয়া চলবে না, তাকে প্রত্যেক দিন পুলিশ স্টেশনে গিয়ে হাজিরা দিয়ে আসতে হবে যতদিন না এই কেসটা শেষ হচ্ছে। বাড়ির মধ্যে কৃপান যখন টাই পড়তে চায়, পদ্ম বলে আমি টাই পরিয়ে দিতে পারি। কৃপান বলে তুমি যদি টাই পরিয়ে দিতে পারো তাহলে তুমি যা বলবে তাই করব। তুমি একটা পরিচালিকা, তুমি কোনোদিনও টাইয়ের নট বাঁধতে পারবে না। তখনই মেহেক এসে বলে যে তুমি কি ভেবেছো পদ্ম টাই বাঁধতে পারবে না? পদ্ম টাইটা পরিয়ে দেখিয়ে দিত। তারপর পদ্ম কৃপানের গলায় ঠিকভাবে টাইটা পরিয়ে দেয়। মেহেক বলে পদ্ম শর্ত জিতে গেছে, এবার পদ্ম যা চাই তোমাকে তাই দিতে হবে, তুমি পদ্মকে হাগ করো। কৃপান নিরুপায় হয়ে মেহেকের কথা মতো পদ্মকে নিজের বুকে জড়িয়ে ধরে। আর এতদিন পর নিজের স্বামীর ভালোবাসা পেয়ে পদ্ম ইমোশনাল হয়ে পড়ে। তারপর মেহেক বলে যে আমি পদ্মকে ডান্স শেখানোর জন্য একটা ডান্স টিচার এনেছি। কৃপান মেহেককে বলে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, ও কোনোদিনও ডান্স শিখতে পারবে না। পদ্ম বলে যদি পারি তাহলে আবার হাঁক দেবেন তো? কৃপান বলে তুমি যা চাইবে তাই দেব। রতি এসে মেহেককে বলে গাধা পিটিয়ে কোনো দিন গরু করা যায় না, তুমি এভাবে আমাদের সংসারটা নষ্ট করো না পদ্মকে দিয়ে। মেহেক বলে হবে হবে, সব হবে, একদিন আপনি নিজেই গর্ব করে বলবেন যে পদ্ম আপনার পুত্রবধূ। তারপর ডান্স টিচার পদ্মকে বেলি ডান্স দেখিয়ে দেওয়ার পর যখন পদ্মকে বলে যে আমি যেভাবে ডান্স করলাম তুমি সেভাবে করো, পদ্ম বাচ্চাদের মতো ডান্স করতে থাকে। পদ্মের এমন ডান্স দেখার পর রতি আর কৃপানের ভীষণ হাসি পায়, তারা নিজেদের হাসি আটকাতে পারে না। রতি বলে এটা কোনো দিনও পদ্মের দ্বারা হবে না। রতি বলে এটা পদ্মের দ্বারা কোনো দিনও হবে না। মেহেক বলে পদ্ম পারবে, অবশ্যই পারবে। রতি বলে যদি না পারে? মেহেক রতিকে কথা দিয়ে দেয় আর বলে যে তাহলে পদ্ম এই বাড়ি ছেড়ে চলে যাবে। অন্যদিকে কিরণকান্তি আর ভজন গুন্ডা নিয়ে পৌঁছে যায় অম্লান চ্যাটার্জির বাড়িতে, আর অম্লানকে ধমক দিতে শুরু করে সাক্ষী না দেওয়ার জন্য একটা এগ্রিমেন্ট পেপারে সিগনেচার করার জন্যে। অম্লান সিগনেচার করার জন্য রাজি না হলে তার গুন্ডারা তাকে ধরে জোর করে মারতে শুরু করে। ভজন তাকে জোর করে সিগনেচার করতে বলে, অন্যদিকে কিরণকান্তি তার মাথায় একটা বন্দুক লাগায় সিগনেচার করার জন্যে। কেউ একজন মেহেককে বদনাম করার জন্য নিউজে লিখে দিয়েছে মেহেকের চরিত্র খারাপ, যেটা নিয়ে তদন্ত করার জন্য গীতা মেহেকের সঙ্গে এসেছে পঙ্কজের কাছে। গীতা বলে যে এটা কে করতে পারে। তখনই ভজন গীতাকে ফোন করে বলে যে মেহেকের চরিত্র নিয়ে আমি কাঠগড়ায় এমন এমন প্রশ্ন করব, তোরা লজ্জায় মুখ দেখাতে পারবি না।